গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি দেখাতে চলেছি আমার বিভিন্ন আর্ট ওয়ার্ক, যেগুলো আমার পছন্দের আর কি। তো চলে যাই আর্টে। প্রথম আর্ট হলো আমার এটা, এই যে দেখুন কেমন আর্ট। তো এই আর্টটার মাধ্যমে কি বোঝাচ্ছে যে গাছ কাটা বন্ধ করা। বর্তমান মাধ্যমে আমরা গাছ কাটা বন্ধ করব। তো আসলে আমাদেরকে গাছ কাটা বন্ধ করা উচিত। দেখেন কেমন লাগছে। তো বন্ধুরা, নেক্সট স্টার্ট হলো আমাদের এটা। দেখেন ছোটবেলার আর্ট, দেখেন কেমন কেমন লাগছে। তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই দেখুন আমার নেক্সট আর্ট। তো আপনাদের যদি ভালো লাগে এই আর্টগুলো, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক একটা শেয়ার একটু সাহায্য করবেন, যাতে আমি পরবর্তীকালে আরো ভালো ড্রয়িং করতে পারি। এটা আমার ছোটবেলাকার আর্ট। তো বন্ধুরা, নেক্সট আর্ট হলো এটা। যখন লকডাউন হয়েছিল, আমাদের এখানে রুম প্রস্তুতি ছিল, সবাই বোঝাই করতো মাস্ক পরে, সব কিছু যা কিছুই হোক সব বোঝাই করতো মাস্ক পরে। চলে এবার নেক্সট আর্টে। তো বন্ধুরা, এটা হলো আমার নেক্সট আর্ট। তো দেখেন আর্টটা কেমন হচ্ছে। জলের সেটগুলো দেখেন কিছুটা দেওয়া আছে, এই যে জলের শার্টগুলো কিছুটা দেওয়া আছে। যতটা চেষ্টা করেছি ততটাই পেরেছি। আপনারা যত করে সাহায্য করবেন তত বেশি আমি মোটিভেট হয়ে আরো ভিডিও ছাড়তে পারবো। দেখেন এই যে এই আকাশটা দেখছেন, আকাশটা হলো এই আর্টের মধ্যে সব থেকে ফেভারিট জিনিস। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা চলে যাই এবার নেক্সট আর্টে। তো বন্ধুরা, আমার নেক্সট আর্ট হলো এটা। তো দেখেন এই যে একটা মহিলা কাপড় কাচছে নদীতে। তো এবার চলে যাই আমরা নেক্সট আর্টে। তার আগে বলে দিই, এই যে আপনারা এই বাড়িটা দেখছেন, বাড়ির চালটা, এটা বলবেন একটু কেমন লাগছে। চলে যাই এবার নেক্সট আর্টে। এবং এবার যে আমার আর্টটা দেখাবো, এই আর্টটা আমার সব থেকে ফেভারিট আর্ট, খুব পছন্দের আর্ট। দেখেন বাচ্চাটা দেখলে খুশি হবে, এবং যাদের পছন্দ হবে তারাই একটু প্র্যাকটিস করবেন, আপনাদের ইচ্ছা। ওকে, এবার দেখাতে চলেছি এই যে এই আর্টটা। দেখেন কেমন লাগছে। এখানে একটা সান্টা ক্লজ আছে, সান্টা ক্লজটি তার বোঝা আছে, তার বোঝা থেকে একটি গিফট বের করে দিচ্ছে এই বাচ্চাগুলোকে। এই বাচ্চাটা হাত দিয়ে গিফটটা নিচ্ছে এবং এই বাচ্চাটা এখানে দাঁড়িয়ে আছে, পরবর্তীকালে এও গিফট নেবে। তাই দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, লাইটিং ঝুলানো আছে, বরফ টরফ পড়ে আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যাদের পছন্দ হয়েছে তারা একটা শেয়ার, এবং আপনাদের যদি ইচ্ছা হয় প্র্যাকটিস করার তো প্র্যাকটিস করে নেবেন অবশ্যই। তো বন্ধুরা, এটাও আমার একটা পছন্দের আর্ট। শীতকালের দৃশ্য, ভোরের দৃশ্য দেখছেন। বাড়িটা সম্পূর্ণ শেডিং করা আছে, এবং সম্পূর্ণ আর্টটি মিশিয়ে করা আছে শেডিং করে, দেখছেন। তো নেক্সট চলে যাই আমরা পরবর্তী আর্ট। তো এটা আমার গাইস হ্যাচিং করার প্রথম আর্ট। তো দেখবেন এই আর্টটা আপনাদের কেমন লাগছে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাচিং এর আরেকটি আর্ট আমি পেয়েছি, এই দেখেন এই আর্টটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যখন আমি প্রথম হ্যাচিং শিখি, দেখেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো নেক্সট আর্ট এটা। এই আর্টটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি আর্ট। এই যে দেখছেন ইউজ মি আছে, যেহেতু এইকে ইউজ করতে বলছে। দেখেন এই লোকটা নোংরাগুলো পরিষ্কার করে ইউএসবি ড্রামে ফেলছে, তার মানে এটা খেয়ে দাঁড়ালো ডাস্টবিন। আমরা চলে যাই পরবর্তী আর্ট। এই আর্টটা দেখে আপনাদের আলাদাই ফিল হচ্ছে। যখন আমাদের ভাইফোঁটা আসে তখন এই ছবি দৃশ্য তুলেছে ভাইফোঁটার। তো
এখানে একজন মহিলা শঙ্খ বাজাচ্ছে এবং একটি ভাই তার দিদি তাকে ফোঁটা দিচ্ছে। এখানে জল মিষ্টি রাখা আছে ইত্যাদি প্রভৃতি। দেখেন কেমন লাগছে আর্টটা। পরবর্তী আর্ট হলো পরবর্তী আর্ট হলো এটা আমি খুব কষ্ট করে করেছি, খুবই সময় লেগেছে করতে। তো সম্পূর্ণ পেনের শেড দিয়ে করা আছে। পেন দিয়ে আঁকতে আপনারা জানেন তো কেমন অবস্থা হয়। তো এই যে আমার সেরকম অবস্থা ছিল। তো একটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই। চলে যাই নেক্সট। তো বন্ধুরা বলবেন একটা আপনাদের কেমন লাগছে। দেখেন এই যে এখানে একটা গাছ, এখানে একটা মহিলা চারা লাগাচ্ছে আর কি। এই দেখেন চারা, মাথায় ঘাস। দেখেন নদী মানে জমি ফসলে। তো দেখেন নেক্সট আর্ট হলো এটা। দেখেন বুঝতে পারছেন না এটা কি আর্ট। এর আগে যেমন দেখালাম এটা একটি ভাইফোঁটার দৃশ্য। দেখেন এটা কেমন লাগছে, ভালোই লাগছে। তো নেক্সট আর্ট চলে যায় এবার। এইটা যখন আমি প্রথম ক্রস হ্যাচিং শিখি তখন প্রথম আর্ট আমার ক্রস হ্যাচিং। বলবেন কমেন্টে কেমন লাগছে। তো বন্ধুরা এটা আপনারা গেস করতে পারবেন এটা আমার খুব পরিশ্রমের আর্ট। তো আপনারা বুঝতে পারছেন এটা কি আর্ট। দেখেন কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে। তো দেখেন এবার চলে যায় নেক্সট আর্ট। এটা আরেকটি ক্রস হ্যাচিং এর আর্ট। বলবেন কেমন লাগছে। এই দেখেন দৃশ্যটা দেখছেন। তো এবার চলে যায় নেক্সট। এটা আপনারা গেস করতে পারবেন এটা কি ধরনের আর্ট। এটা হলো আমি বলে দিই, এটা হলো অ্যাবস্ট্রাক্ট ধরনের আর্ট। দেখেন সব কিছুই উল্টো পাল্টা। এই দেখেন সব কিছুই উল্টো পাল্টা, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং। তো আমার নেক্সট চলে যাই আর্টে। এটা আমার আরেকটি পছন্দের আর্ট এবং এটা আমি আর্ট পরীক্ষাতে পড়েছিলাম। তো বলবেন আর্টটা আপনাদের কেমন লাগছে। এবং একটি কম্পিটিশন হয়েছিল অতুল মার্কেট লটারি ভবনে, ওখানে আমি এটা এঁকেছিলাম। তো আপনার যদি পছন্দ হয় এটা নিশ্চয়ই প্র্যাকটিস করবেন, নিশ্চয়ই অবশ্যই। দেখেন কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। ওকে আমি এবার চলে যাই নেক্সট আর্টে এবং এটা হলো আমার নেক্সট আর্ট। এই আর্টটি এত সুন্দর হয়েছে হ্যাচিংয়ের, তো আমি কল্পনাও করতে পারিনি। আমার স্যার এটাতে এক্সিলেন্ট দিয়েছে। তো দেখেন কেমন লাগছে আপনাদের এই আর্টটা। তো প্র্যাকটিসের জন্য আপনারা না করতে পারেন। কেমন লাগছে, ভালোই লাগছে আশা করি। তো প্র্যাকটিস করবেন নিশ্চয়ই। তো এবার চলে যাই আমরা নেক্সট। তো বন্ধুরা এটা দেখেন আপনারা নেক্সট আর্ট আমার। তো বুঝতে পারছেন এটা কি আর্ট। আমি কিছুক্ষণ আগেই বললাম উল্টো পাল্টা আর্ট, যেমন অ্যাবস্ট্রাক্ট। এটাও একটি অ্যাবস্ট্রাক্ট আর্ট। কেমন লাগছে অবশ্যই বলবেন। এটাও একটি অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং। দেখেন কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। এটা দেখেন পুজোর সময় মামা বাড়ি গিয়ে যেমন হয়, পুজোর সময় মামা বাড়ি গিয়েছে, তখন পুজো শেষ হয়ে মামা বাড়ি থেকে ফিরছে। দৃশ্যটা ভালো লাগছে আপনাদের, অবশ্যই কমেন্ট করবেন। তো চলে যায় নেক্সট আর্ট। তো এটা আমার আরেকটি ফেভারিট আর্ট। তাজমহলটা দেখেন কেমন হয়েছে, এই যে পুরো ড্রয়িংটা। তো এই গোলাপি দেখছেন মাঝখানে, তো এটা আমার ভাই খুব বদমাস, সে একটু গন্ডগোল করে দিয়েছে। তো এবার চলে যায় নেক্সট আর্টে। তো বন্ধুরা নেক্সট আর্ট হলো আমাদের এটা। তো দেখেন একটি বুড়ো লোক একটি ঠেলা গাড়ি নিয়ে বেলুন বিক্রি করছে, বেলুন বিক্রেতা যাকে বলে। এবং এই ছেলেটা এবং এই ছেলেটা বেলুন কেনার জন্য এসছে লাল। তো বন্ধুরা একটু গন্ডগোল হয়েছিল। তো দেখেন এই যে আপনার আরেকটা আর্ট আমাদের। তো দেখেন এখানে 4টি মানুষ আর্ট কম্পিটিশন যেমন হয় আর্ট কম্পিটিশন করছে। তো দেখেন কেমন লাগছে। তো বন্ধুরা এটাকে আপনারা অবশ্যই গেস করবেন, এটা হলো গোকু। দেখেন কেমন হয়েছে, 6 প্যাক দেখতে পাচ্ছেন পেটে। দেখেন আমি চলে যাচ্ছি নেক্সট আর্ট। এই আর্টটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এবার চলে যায় আপনারা নেক্সট আর্টে।
তো দেখেন পিছনে ভূমিকম্প হচ্ছে। এবার চলে যায় আমার, তো দেখেন এটা দুর্গাপুজোর দৃশ্য, দেখেন কেমন লাগছে। আশা করি ভালো লাগবে। তো এই লোকটাকে দেখছেন, এই লোকটা আমাদের বাড়ির সামনে এসেছিল। আসলে আমি ভাবছি তাকে আশা করি এঁকে নেওয়া যাক, তো আমি এঁকে ফেলেছি তাকে। আমাদের বাড়ির পাশে একটি বাগান, বসার জায়গা আছে, সেখানে বসেছিল এবং বাউল গান করছিল, সেখানে আমি এঁকেছি। তো বন্ধুরা দেখেন আরেকটি আর্ট, এটা আমার প্রিয় আর্ট, খুব প্রিয়। তো দেখেন এটা আমি ওয়াটার কালার করেছি। তো বাঘের এই কালারগুলো দেখছেন, কিছুটা শেড দেওয়া আছে। তো বলবেন একটু কমেন্টে কেমন লাগছে। তো চলে যাবেন নেক্সট। তো বন্ধুরা এটা আমার আরেকটি প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি এটাতে স্কুলে ফার্স্ট হয়েছিলাম, এটা এঁকে। দেখেন কেমন হয়েছে বলবেন একটু। রবীন্দ্রনাথের মুখে কিছুটা খয়েরি খয়েরি শেড দেওয়া আছে, আর চুলটা করতে তো খুব কঠিন হয়েছে। এটি আরেকটি রবীন্দ্রনাথ ঠাকুর, পুরাতন আর্ট তো তাই একটু বিগড়ে গেছে। দেখেন কেমন লাগছে, এই যে দেখেন আর্টটা বন্ধুরা। দেখেন বন্ধুরা এটা আমার আরেকটি আর্ট, এটা আমি কল্পনা করেছি, কাল্পনিকভাবে কল্পনা করেছি। তো এইটা আমার বাবা, যে এটা আমার বাবা এবং এটা আমার কাকু রাস্তা যেতে এটা গল্প করছে, এবং আমি পাশ দিয়ে এদের কীর্তিকাণ্ড দেখে চলে যাচ্ছি। দেখেন কালারটা কেমন হয়েছে, এই কালারটা আমি খুব যত্ন সহকারে করেছি, মিশিয়ে। তো আপনার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি শেয়ার এবং একটি কমেন্ট লাইক করে দেবেন। বাই বাই।